বর্তমানে গাজীপুরের মধ্যে বেশ কিছু জনপ্রিয় জায়গার মধ্যে এটা কিন্তু অনেকটা বেশি জনপ্রিয়। তবে আমি গাজীপুরের মেয়ে হয়ে এই জায়গাটাতে সবার লাস্টে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবসময় শুধু আমাকে একা একাই ঘুরতে দেখেন, আমি কখনো আমার ফ্যামিলি নিয়ে তেমন কোথাও ঘুরতে বের হই না। তাই ভাবলাম যে ফ্যামিলির সবাইকে নিয়ে একটা ট্যুর দেওয়া যাক। আশেপাশে বেশ কিছু জায়গায় আমরা দেখতেছিলাম, বাট কোন জায়গায় যাব সেটা একদমই বুঝতে পারতেছিলাম না। আপনারা অনেকে আমাকে কিন্তু একটা জায়গার কথা অনেক বলেছেন, সেই জায়গায় এখন পর্যন্ত আমার যাওয়া হয়নি। তাই ভাবলাম যে কেননা সেই জায়গাটাই যাওয়া যাক। আর এই সুন্দর জায়গাটা কোথায়, আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন, অবশ্যই জানতে পারবেন। আমার আগের বেশ কিছু ভ্লগে যেগুলোতে আমি নৌকায় ঘুরে বেরিয়েছিলাম, সেই ভ্লগগুলোর নিচে অনেকেই কমেন্ট করেছিলেন আর বলেছিলেন এই জায়গাটার কথা। সেখানে যাওয়ার পথে কিন্তু চা বাগান পড়ে, আর চা বাগানের উপর দিয়ে যাব, আর চা বাগানের স্পেশাল মাঠা খাবো না, সেটা তো একদমই হতে পারে না। তাই আমরা চা বাগানে নেমে দেন হচ্ছে গিয়ে একটা মামার দোকানে চলে গেলাম। আর মামার হাতে স্পিড দেখতেছিলাম কিভাবে এত জলদি মাঠা বানায়। সবসময় শুধু শুনে এসেছি এখানকার মাঠা নাকি অনেক বেশি মজা, তবে এখানকার মাঠা আমার একদমই খাওয়া হয়নি। এই প্রথমে এখানকার মাঠা ট্রাই করলাম, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, তেমন বেশি আহামরি কিছু ছিল না। আমরা আবারও বের হয়ে যাই এখান থেকে। এবার হচ্ছে গিয়ে আমাদের লোকেশনে পৌঁছাবো আমরা। আর আজকে আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম কিন্তু মকশবিল। আপনারা হয়তো বা অনেকেই সেই জায়গায় গিয়েছেন, বাট আমি এখন পর্যন্ত এই জায়গায় কখনোই আসিনি। এটাই হচ্ছে গিয়ে আমার ফার্স্ট এখানে আসা। আমরা কিন্তু একদম দুপুর টাইমে চলে এসেছিলাম আর একদম ফাঁকা ছিল এই জায়গাটা। আর এই লোকেশনটা দেখেন কতটা সুন্দর লাগতেছে এই জায়গা থেকে। এটা মূলত একটা বিল, অনেকটা বড় একটা বিল, আর এখানে নৌকা দিয়ে ঘোরার জন্যই সবাই আসে। তো আমরা মূলত নৌকাতেই ঘোরার জন্য এখানে এসেছি। তাই আমরা প্রথমে নৌকালা মামার সাথে কথা বলতেছিলাম কত টাকা করে কেমনে কি নিবে সে সম্পর্কে। দেন আমরা একটা নৌকা ভাড়া করে নিই, যেহেতু রোদ ছিল তাই আমরা একটা ছাউনিওয়ালা নৌকা নিয়েছিলাম যাতে আমাদের রোদটা কম লাগে সেজন্য। আর আমরা যেহেতু দুপুর টাইমে চলে এসেছিলাম, কিছুই করার ছিল না, আমরা দুপুর টাইমে ঘুরে চলে যাব এখান থেকে। আর আপনারা যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু বিকাল করে আসবেন, তাহলে কিন্তু একদম ভালোভাবে ঘুরতে পারবেন, কোনো প্রকার অসুবিধা হবে না আপনাদের। সেক্ষেত্রে কিন্তু আপনারা ছোট নৌকায় নিতে পারবেন। যেহেতু আমরা রোদের মধ্যে এসেছিলাম এর জন্য ছাউনিওয়ালা বড় নৌকাটা নিয়েছিলাম। দেন হচ্ছে গিয়ে আমরা নৌকায় উঠে যাই। আর নৌকায় ওঠার আগে কিন্তু আমরা হাবিজাবি কিছু কিনে নিয়েছিলাম, বাচ্চারা যেহেতু ছিল আমাদের সাথে। নৌকায় বসে এগুলো হচ্ছে আমরা খাবো। আর শরৎকালের আকাশ কিন্তু অনেক বেশি সুন্দর থাকে, যার কারণে কিন্তু আকাশটাও আজকে বেশ সুন্দর লাগতেছিল। আর বাতাসের কারণে কিন্তু পানিতে অনেক পরিমাণে ঢেউ ছিল, যেটার জন্য আরেকটু বেশি সুন্দর লাগতেছিল জায়গাটাতে। তো এইবার চলেন আপনাদেরকে এই লোকেশনটা বলে দিচ্ছি। আমি যেহেতু আমি মাওনা থেকে এসেছি, আমি প্রথমে মাওনা থেকে চলে এসেছি ফুলবাড়িয়া নেমে আমি হাতের বামের রাস্তা দিয়ে ঢুকে চলে এসেছি জামালপুর চৌরাস্তাতে। আর জামালপুর চৌরাস্তায় এসে যে কোনো অটোওয়ালা মামাকে বললেই আপনাদেরকে মকশবিল নিয়ে আসবে। আর আপনারা যারা ঢাকা থেকে আসবেন অবশ্যই আপনাদের চলে আসতে হবে মৌচাক, আর মৌচাক থেকে কিন্তু আপনাদের চলে আসতে হবে জামালপুর চৌরাস্তা। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন জায়গাটা কোথায়। আমরা এখানে 1 ঘন্টার জন্য একটা নৌকা ভাড়া করে নিয়েছিলাম, আর নৌকালা মামা আমাদের সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এই পর্যন্ত কিন্তু আমি বেশ কিছু জায়গায় নৌকা দিয়ে নদী দিয়ে ঘুরেছি, তবে যদি আমি সবগুলোর সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু আমার কাছে এই মকশবিলটাই সব থেকে বেশি ভালো লেগেছে। যারা এখন পর্যন্ত এখানে আসেননি অবশ্যই কিন্তু একবার ঘুরে যাবেন। আর এই সময়টাই কিন্তু এখানে ঘোরার একদম পারফেক্ট টাইম। এন্ড আপনারা চেষ্টা করবেন বিকেলবেলা ঘোরার জন্য, তাহলে কিন্তু আরো বেশি মজা পাবেন। দেন আমরা হচ্ছে নৌকা দিয়ে ঘুরতেছিলাম আর এই সুন্দর জায়গাটা উপভোগ করতেছিলাম। আসলেই দেখেন কতটা সুন্দর, এখানে একবার আসলে আপনার বারবার চলে আসতে মন চাবে। তো আমি ভাবতেছি এই সিজনে আরেকবার যাবো এখানে। তারপর আমরা নৌকার মধ্যে অনেকগুলো ভিডিও করি, ছবি তুলি, আমরা সবাই মিলে পানিতে হাত ভিজাই, অনেক বেশি মজা করি। সো আপনারা কি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এর মাঝখানে যখন নৌকাটা পাড়ে ভিড়াচ্ছিল আমার এক কাজিনে হচ্ছে গিয়ে অনেক বেশি ভয় পায়, আর আমার ভাইয়া মানে আমার দোলা ভাইয়ের পা এরকম ভাবে ধরে রেখেছিল। এই বিষয়টা অনেক বেশি ফানি ছিল, আমরা অনেক বেশি হাসাহাসি করেছি এটা দেখে। তারপর আমাদের নৌকাটা হচ্ছে পাড়ে ভিড়ানো হয়ে যায়, মানে আমাদের 1 ঘন্টা শেষ হয়ে যায়। তারপর হচ্ছে গিয়ে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিই। তবে বিলের সাইড দিয়ে কিন্তু অনেক ধরনের কুটির আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলোতে আমরা ঘুরতে পারিনি, মানে আমাদের হাতে সময় ছিল না, কারণ এখান থেকে আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম। যাই হোক, আপনারা যদি সেখানে যান অবশ্যই সবকিছু ঘুরে দেখে আসবেন। সো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজ ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।